নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে দিদি, তুমি যে ওয়েট লস জার্নিতে ছিলে, টোটাল কত কেজি ওয়েট লস করলে? তো আমি টোটাল 5 কেজি ওয়েট লস করেছি, তবে খুব হেলদিভাবে। এমন নয় যে আমি খুব ডায়েট করেছি, খুব এক্সারসাইজ করেছি, এমনটা কিন্তু একদমই না। আমি কিন্তু বাড়ির সমস্ত খাবার দাবার খেয়ে এবং একটু হেলদি খাবার দাবার এবং ওভার ইটিং যেটা আমি করতাম আগে, সেটা বন্ধ করে দিয়েছি। এবং দিনে কিন্তু আমি 3 থেকে 4 লিটার জল খেয়েছি, যেটা আমার ওয়েট লস করতে প্রচণ্ড হেল্প করেছে। আর আজকে আমি সকালে একটু বানাচ্ছি মামামের পাপার জন্য চিড়ের পোহা। আর একটা জিনিস, যখন আমরা ডায়েট করি তখন কিন্তু না খেয়ে থাকা একদমই নয়। আমি সন্ধ্যে 6টায় খেয়ে নিতাম, আর দুপুরবেলার লাঞ্চ আমি ওই 1টা-1:30টার দিকে করে নিতাম। আর এদিকে সকালের ব্রেকফাস্টে আমি কখনো ছাতুর শরবত, কখনো চিড়ের পোহা, কখনো টুকটাক যা যা খাবার দাবার হয় টুকটাক খেতাম, তবে একদমই কিন্তু আমি না খেয়ে থাকতাম না। আর প্রত্যেক দিন সকালে আমি যেটা নিতাম সেটা হচ্ছে উষ্ণ গরম জল। এটা ছাড়া কিন্তু আমার দিনটা একদমই শুরু হয় না। পায়েল দাস এখন থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আর বলো না দিদি, বাঙালি জিনিস এখানে পাওয়াই যায় না। এখানে একটা বাঙালি দোকান পেয়েছি, সেখান থেকে কচু শাক, মোচা এগুলো কিনে এনেছি। আর জানো তো, একটা গন্ধরাজ লেবু 20 টাকা দিয়ে কিনেছি। আর সব শেষে বলছি, তোমার ভিডিওটা দারুণ হয়েছে। গন্ধরাজ লেবু খেতে আমার প্রচণ্ড ভালোবাসি। যে কোনো তরকারির সাথে আমার গন্ধরাজ লেবু দরকার হয়, বিশেষ করে চিকেনের সাথে। আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর আমাদের এদিকে ট্রেনে গন্ধরাজ লেবু 2টো 20 টাকা, আর এখানে মানে বাজার থেকে যদি আমরা নিয়ে আসি 2টো 10 টাকাতে পেয়ে যাই। রুবিনা আমাকে কমেন্ট করেছে, কেমন আছো রূপকথা? আগের দিন ভিডিওটা দেখা হয়নি, আজকে দেখে নিলাম, খুব সুন্দর লাগলো আগের ভিডিওটা, আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ রুবিনা, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি নিজের খেয়াল রেখো, যতই কাজ থাকুক না কেন টাইম মতন খেয়ে নিও। এত কাজ করো তুমি, নিজের দিকেও তো দেখতে হবে। সাবধানে থেকো, ভালো থেকো, মাম্মাকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। তুমি যখন কমেন্ট করো না, মনে হয় যে আমার নিজের, মানে সত্যি বলতে আমার নিজের কোনো মানুষ আমার খেয়াল রাখছে বা আমাকে বলছে যেটা খেতেই হবে, তুমি ভালো থাকতেই হবে তোমাকে। তো থ্যাংক ইউ নমনীতা দি, এতটা কাছের ভাবার জন্য আর এতটা আমাকে সাপোর্ট করার জন্য। আর এই বোনটাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। কৃষ্ণা আমাকে কমেন্ট করেছে, তুমি আজকে যা কিছু রান্না করেছো আমার ছেলের খুব পছন্দ, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই। তো থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর তোমার ছেলেকে অনেক ভালোবাসা। সুস্মি হোম অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর আবার তোমার ব্লগ দেখলাম, মনটা ভালো হয়ে গেল। জানো, আসলে সময়ের অভাবে ব্লগ দেখা আর হচ্ছে না, তবে আজকে রাত্রি 10টায় একটু সময় বার করে তোমার ব্লগটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, প্লিজ আমার নামটা নিও। তো থ্যাংক ইউ সুস্মি, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে সাপোর্ট করো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু আমার ডায়েটে জিরা ওয়াটারটা কিন্তু রেখেছিলাম। চিয়া সিডটা কোনো সময় খেলে খাই, না খেলে না খাই, কারণ চিয়া সিডটা খেলে না আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, যে কারণে চিয়া সিডটা আমি আর খাচ্ছি না। তো এখন উষ্ণ গরম জল বা জিরা ওয়াটার এগুলোই আমি নিচ্ছি। হাউসওয়াইফ ঝুমা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, হ্যাঁ তুমি ব্লগ শ্যুট করার একটা ভিডিও করবে। অবশ্যই করবো গো দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। বেবি মম দীপা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, সব মিলিয়ে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ। দেবী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি কেমন আছো, মাম্মাম কেমন আছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, তুমি যে এডিটিং করো তার একটা টিপস দাও। তো আমি তো ইনশট থেকে ভিডিও এডিট করি এবং ইনশটে তুমিও এডিট করতে পারো, তবে একটা সাধারণ ভিডিও তুমি যদি এডিট করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো না, তো এই সাধারণ ভিডিওটা কিন্তু অসাধারণ হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবে অন্যকে না দেখে তুমি তোমার ক্যাপচার মতন ভিডিও শ্যুট করবে এবং তুমি তোমার মতন করে এডিট করবে, যেটা সবার থেকে একটু ইউনিক থাকবে। চেষ্টা করো, ঠিক হবে। একদিনে কিন্তু কিচ্ছু হয় না, তবে একদিন গিয়ে ঠিকই হবে। তামান্না আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। সাথী আমাকে কমেন্ট করেছে, দি কেমন আছো? বেশ কিছুদিন কমেন্ট করিনি, কারণ মন শরীর দুটোই ভীষণ খারাপ ছিল, তবুও নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, সেটা ভেবেই চলি। অবশ্যই গো, সবসময় একটা কথা মাথায় রাখবে যে তোমার শরীর, তোমার অসুবিধা, তোমার সুবিধা, সবাই পাশ থেকে হয়তো আহা
হু করবে, কিন্তু তোমার খেয়ালটা তোমাকেই রাখতে হবে। যেটা আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে দিদিভাইদেরকে বলি যে তোমার খেয়াল কিন্তু কেউ রাখবে না। আমার এই 10 বছরের সংসার জীবনে এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, তুমি যখনই নিজেকে ভালোবাসবে না, আশপাশের মানুষ তোমাকে তখনই ভালোবাসবে। তুমি যখনই নিজেকে ভালো না বেসে অন্যকে ভালোবাসতে যাবে বা সবসময় অন্যকে বেশি প্রায়োরিটি দিতে যাবে, তখনই কিন্তু তোমার ওপরে জোর জুলুমটা চলে আসবে। তাই সবার আগে নিজেকে ভালোবাসো, নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখো, দেখবে আশেপাশের মানুষও তোমাকে খুব ভালোভাবে প্রায়োরিটি দিচ্ছে, তোমাকে সম্মান করছে। আর তাদেরও কিন্তু এক্সপেকটেশন একটু কম থাকবে যে তোমার কাছ থেকে কিছু আশা করা বা সবসময় আশা করা উচিত না, তাই না? তো এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে ভালোবাসে যেও। সুদীপ আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার সব কাজগুলো এত সুন্দর, তুমি কত সুন্দর গুছিয়ে কাজ করো, কত সুন্দর পরিপাটি করে কাজ করো তুমি। আমি সুদীপের স্ত্রী শ্রীনিতা, তুমি আমার নামটা নিও প্লিজ, তোমার সব কাজ দেখে আমি মুগ্ধ হয়ে যাই দিদিভাই, তুমি খুব ভালো থেকো। তো থ্যাংক ইউ সৃজিতা, এইভাবে আমার পাশে থেকো। শ্রীনিতা, আচ্ছা সরি শ্রীনিতা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে ভালোবেসে যেও গো। আর এদিকে দেখো স্নান সেরে এসে পুজো দিয়ে আমি এখন মাছের ডিমের বড়াটা করে নিচ্ছি। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। বৃষ্টি এসে গেছিলো বলে আমি তাড়াতাড়ি করে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, মানে ওপরের ঘরটা। আর রান্নার শেষে তো বৃষ্টি এসে গেছে, তো আমি ব্যালকানির কিছু গাছ মানে ছাদে দিয়ে এসেছি, তো ওই গাছগুলো এখন নিয়ে আসবো। আর এই খাওয়া দাওয়া করলাম, মাম্মামও এসেছিলো, মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি ওয়েব সিরিজ দেখছিলাম, এখনও দেখবো। তো ভাবছি গাছগুলো ব্যালকানিতে এনে রেখে দিই, নাহলে বেশি জল পড়লে না গাছের গোড়া শিকড় আবার পচে যাবে। তো চলো দেখতে থাকো। ছাদের কি অবস্থা দেখো, এই যে ঠাকুর গাছের এই যে পাতাটা বেড়ে গেছে, এই যে ছাদে এই অবস্থা হাল। তো এই ছাদ বাগানটা না আমার খুব পছন্দের, মানে এই ছাদ বাগানটাকে আমি যে কিভাবে তৈরি করেছি, তো এই যে বর্ষায় আসলে এরকম হয়ে যায়। এই গাছটা গোড়া পচে যাচ্ছে, কারণ এই দেখো এই গাছের গোড়াটা তোমার জল বসছে এই গাছের গোড়াটাতে। আর মানে বালতিটা না আমি সেই সময় কোনো রকম মানে ফাটিয়ে আমি গাছটাকে বসাইনি, যে কারণে জলটা আর বেরোতে পারছে না, গাছের এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই যে ফুলও এসছে গাছটাতে, সমস্যা। আর এই তো আজকাল একটাও না নীলকণ্ঠ ফুল ফোটেনি, তো গাছটাও দেখলাম বেড়েছে। এই ডগাগুলোকে কেটে দিতে হবে বর্ষাতে, তাহলে আরও ঝাঁকড়া হবে। আর এই যে আমার রবার প্ল্যান্টটাকে ভিতরে রাখি। তোমাদেরকে অনেক ভালোবাসা, জানো তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো। আমি হয়তো রেগুলার ব্লগ দিতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি দেবো, জানো তো আগের মতন কাজে ফিরবো। আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।